সোলাইমানিকে মারার পরে আমেরিকার 90টা শহরে মিছিলের শহর ইরানের সাথে যুদ্ধ চাই না, ট্রাম্পকে থামাও, ট্রাম্পকে থামাও। আমেরিকার পাবলিক তারাও বুঝেছে ইরান একমাত্র দেশ মুসলিম দুনিয়ায় যেই দেশ কোনোদিন কারো কাছে নতি স্বীকার করে নাই, ঠিক কিনা বলেন? ইতিহাসের দূর সুদূরে আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে অনেক বড় বড় বীর ইরান দখল করেছিল, কেউ দখল করে রাখতে পারে নাই। সোলাইমানিকে মারার পরে ইরান বেশি কিছু করে নাই, অল্প অল্প 2টা জায়গায় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র এই বিসমিল্লাহ, সোলাইমানিকে মারার প্রতিশোধের বিসমিল্লাহ। বাকি কাম সামনে। কয়েক শত কমান্ডো সেনা অফিসার যখন মারা গেল আমেরিকার, মারা যাওয়ার পরে যখন যুদ্ধ একটা অবস্থা হলো, পুরো আমেরিকার সংসদের সদস্য যারা তারা পর্যন্ত রেজুলেশন করেছে যে ট্রাম্পকে সিরিয়াতে সোলাইমানিকে মেরে ফেলা হয়েছে, আপনারা জানেন, ঠিক কিনা? ইসরায়েলের আর আমেরিকার যৌথ অভিযানে, আর এই অভিযানকে উৎসাহ দিয়েছে সৌদি আরব, উৎসাহ দিয়েছে আমিরাত, উৎসাহ দিয়েছে বাহরাইন। তাহলে মুসলমান মারার জন্য বোধহয় এইভাবে উৎসাহ দিতে পারে? জোরে কর। আজকে সৌদি আরব আর ওই আগের সৌদি আরব নাই, আগের সৌদি আরবের কাছেও নাই। সব ইসরায়েল, ইহুদি এবং আমেরিকা খ্রিস্টানের গোলাম, ঠিক কিনা বলেন? আর আমরা মাঝখানে যারা আছি, আমরা আমাদের অবস্থা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের কথা বলা দরকার, ফরজ, আল্লাহ নির্দেশ দিয়েছে। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমাদের অধিকাংশ কিন্তু এই টাইপের, ঠিক কিনা? দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমরা অধিকাংশ কিন্তু এই তালের। আমি কি বুঝাতে পেরেছি? কোরআনে 3 রকমের মানুষের কথা আল্লাহ বলেছেন। একদল মোমেন, আরেক দল কাফের, আরেক দল মুনাফিক। মোমেনদের শানে সূরায়ে মুমিনুন কাদ আফলাহাল, কাফেরদের শানে সূরায়ে কুল ইয়া আইয়ুহাল, আর মুনাফিকদের শানে ইজা জাকাল মুনাফিকুনা। তাইলে মানুষ দুনিয়াতে 3 রকমের আছে, হয় মোমেন, নয় কাফের, নয় মুনাফিক। আল্লাহর কসম এই 3 দলের বাইরে একজনও নাই। আর ইহুদি, তারা তো আরবদের যেই জায়গা আজ থেকে 70 বছর আগে ছিল, এখান দিয়ে দখল করতে 97 ভাগ দখল করে নিয়ে গেছে, মাত্র 3 ভাগ আছে। কারা নিছে? ইসরায়েলিরা। সাহায্য কারা করেছে? আমেরিকানরা। আর আজকে সেই ইসরায়েলদেরকে সাহায্য করে সৌদি আরব।